আমরা চাইলেই কিন্তু আমাদের সম্পর্কগুলোকে অনেক সুন্দর করতে পারি। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে, একে অপরকে সহযোগিতার মাধ্যমে। ইদানিং খেয়াল করছেন? যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে শুধুমাত্র বোঝাপড়ার অভাবে। আমি আপনারা কে কি মনে করেন? যাই হোক, কথা বলতে বলতে এই যে ডিমগুলো ধুয়ে বক্স করে নিচ্ছিলাম। আমি এই বক্সটা নিয়ে নিয়েছিলাম আরএফএল থেকে। বক্সটা সুন্দর, দ্যাটস ওয়াই আমি সবসময় একটু অর্গানাইজড ওয়েতে সবকিছু করতে পছন্দ করি। এই জন্যই এটা নেয়া। কেমন লাগছে সবার? যাই হোক, তো যেটা বলছিলাম, ইদানিং কিন্তু সম্পর্কগুলোতেও ভাঙন ধরছে। কি কারণে? জাস্ট বিকজ অফ আমাদের পারস্পরিক বোঝাপড়াটা বা একে অপরের উপরে শ্রদ্ধাবোধটা কমে যাচ্ছে, তাই না? এটা কিন্তু একান্তই কাম্য নয়। এতে করে সবকিছুই খারাপের দিকে যায়, ভালোর দিকে যায় না। বন্ধনগুলো শিথিল হতে থাকে, সাথে সাথে আস্তে আস্তে দিনে দিনে রিলেশনশিপ গুলা কেমন যেন অস্থির হতে থাকে। একটা সময় গিয়ে আমরা কিন্তু আমাদের প্রিয়জনদেরকে হারিয়ে ফেলি জাস্ট বিকজ অফ আমাদের এই কিছু ভুলের কারণে। এগুলো আমরা না করি, একে অপরের উপরে সহমর্মী হই, একে অপরের সাহায্যের হাত আমরা যাতে বাড়িয়ে দিতে পারি একে অপরের প্রতি, এটাই। যাই হোক, আজকে রাতের প্রিপারেশন একটু ভাত ভাজি খেতে ইচ্ছা করছিল। এটা আপনারা কে কে পছন্দ করেন? এটা খুব জাতীয় একটা খাবার, তাই না? যাই হোক, একটু লেফট ওভার চিকেন ছিল, চিকেন রান্না করা ছিল, তো সেটা দিয়ে আমি ইউজুয়ালি এরকম লেফট ওভার চিকেন, বিফ যেটাই থাকুক না কেন, এটা দিয়ে বেশি করে ডিম দিয়ে একটু রাইস ফ্রাই করে ফেলি। আমার কিন্তু খুব খেতে ভালো লাগে এটা। তো যাই হোক, এই যে চিকেনগুলো আমি ছোট ছোট করে নিচ্ছিলাম, বেশি না, জাস্ট 2 to 3 পিসেস চিকেন ছিল। তো ভাবলাম এটা দিয়ে একটু রাইস ফ্রাই করে ফেলি বেশি ডিম দিয়ে। এটা কিন্তু অনেক মজা লাগে। আগে ছোটবেলায় কে কে এটা খেতেন? ইউজুয়ালি যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না বা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে ইচ্ছা করে, যদিও এটা খুব কমন একটা খাবার, কিন্তু এটা কিন্তু খেতে বেশ একটা ডিফারেন্ট টেস্ট অ্যাড করে। যাই হোক, চিকেনগুলো আমি আলাদা করে নিলাম ছোট ছোট করে। দেন এটার সাথে যে একটু গ্রেভি ছিল, গ্রেভিটাও আমি দিয়ে দিব, তাতে করে রাইসটা একটু ভেজা ভেজা হবে, লাইক কি বলে এটাকে, এটা একটু ময়েস্ট হবে আর কি। এই তো ফার্স্টে আমি চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে। আর এরপরে বেশি এটা ভাজা যাবে না, তাতে করে এটা শক্ত হয়ে যাবে। যদিও এটা লাইক লেয়ার মুরগি ছিল, দ্যাটস ওয়াই এটা আমি হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে, একটু ব্রাউন দাগ আসলেই হবে। এই তো, দেন আমি ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এটাকেও আমি আলাদা আলাদা করে করে নেই, দেন এটার সাথে গ্রেভিটা অ্যাড করে সুন্দর করে এটা একসাথে আবার একটু ফ্রাই করে নেই, দেন আমি রাইসটা অ্যাড করি। যদিও আমি এটা আপনারা লেফট ওভার ভাত দিয়ে করতে পারেন, লাইক থাকে না অনেক সময় রাতে ভাত বেঁচে যায় খাওয়ার পরে, কিন্তু এটা আমি গরম ভাত দিয়ে করেছিলাম যেহেতু আমার খুব খেতে ইচ্ছা করতেছিল। দ্যাটস ওয়াই গরম ভাত রান্না করার পর কেন জানি মনে হলো আচ্ছা এটা অ্যাড করে আমি একটু রাইসটা ফ্রাই করে ফেলি। এই তো দুইটা একসাথে দিয়ে আবার একটু ফ্রাই করে নিচ্ছিলাম, দেন একটু পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে এটা আমি ফ্রাই করে নিচ্ছি। এটার সাথে আবার ওইটা আমি আরেকবার ভাজবো, ভেজে দেন এই তো এই সময় গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি, এতে করে একটু ভাজা ভাজা ভাব আসবে। আর এই যে আপনাদের ভাইয়াও এটা খেতে বেশ পছন্দ করে। যাই হোক, ও বাসায় চলে আসছে, ওদিকে মুভি দেখতেছে, তো আমি ভাবলাম আজকে এই স্পেশাল, ভেরি সিম্পল বাট একটু স্পেশাল করে কিছু খাওয়ানো যাক তাকে। তো দ্যাটস ওয়াই ইনস্ট্যান্ট ডিসিশন, ইনস্ট্যান্ট। এই ছোট ছোট জিনিসগুলাই কিন্তু, ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু আপনাদের সম্পর্কগুলোকে আরো মজবুত করে তুলতে হেল্প করে। আমাদেরকে কিন্তু সবাই আস্ক করে যে আমরা তো হ্যাপি কাপল কিভাবে। আমরা কিছু টিপস বলি, লাইক আমরা কখনো একে অপরের প্রাইভেসিতে হস্তক্ষেপ করি না, প্লাস হচ্ছে অনেকে আবার প্রাইভেসিটার মিনিংটা অন্যভাবে নিতে পারেন, বাট প্রাইভেসি মিনস এটাই না যে আপনি অন্য কারোর সাথে পরকীয়া করছেন বা এরকম কিছু। লাইক ছোট ছোট জিনিস, যে কারোর ফোন চেক না করা, বা চাইলেই আপনি একে একটা মানুষ একটু নিরিবিলি টাইম কাটাচ্ছে, টাইম স্পেন্ড করছে, এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু নিজের সাথেও টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে। সো এগুলো কিছু বিষয় মাথায় রাখলেই কিন্তু সম্পর্কগুলো অনেক ইজি হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।